মাত্র ৪৮ ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন রাতের মধ্যেই একটি সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। মূলত এই ঘোষণাটি ইরানকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র ২৪ ঘন্টার মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় তিনি যুদ্ধবিরতি ঘোষণা দিলেন। আসলে এই যুদ্ধবিরতির নেপথ্যে বা কী রয়েছে, এই যুদ্ধেই বা কার জয় পরাজয় নিশ্চিত হলো, সেটি নিয়েই আজকের আলোচনা। সাথে আছি আমি এনায়েত করিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় বিশ্ব রাজনীতিতে তুমুল আলোচনা শুরু হয়েছে। এটি কি কৌশলগত বিজয়, নাকি চাপের মুখে তিনি এরকম করেছেন? হঠাৎ করে তিনি হুমকি দিলেন, হুমকি দিয়েই তিনি আবার যুদ্ধবিরতি ঘোষণা দিলেন। আসলে কারণটা কি? ৪৮ ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প এতটা শক্ত ভাষা প্রয়োগ করেছিলেন যে একটি সভ্যতাকেই ধ্বংস করে ফেলা হবে। এটি অতিরঞ্জিত একটি শব্দ, যা মূলত ইরানকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল। এই দ্রুত অবস্থান পরিবর্তনকে অনেক বিশ্লেষকরাই নাটকীয়তা বলেছেন। কেন বিশ্লেষকেরা এটিকে নাটকীয়তা বলেছেন, তার পেছনে কয়েকটি কারণ রয়েছে। ১ নম্বর কারণ, কৌশলগত চাপ সৃষ্টি করা। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন ডোনাল্ড ট্রাম্পের সেই ভাষণটি ছিল ইরানকে কৌশলগত চাপে ফেলা। ট্রাম্পের প্রথম বক্তব্যটি ছিল ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজির অংশ, অর্থাৎ চরম হুমকি দিয়ে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে আনা। এই দৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্প অনেকটা সফল হয়েছেন, কারণ চাপের মধ্যে ফেলে ইরানকে তিনি আলোচনায় বসাতে পেরেছেন। ২ নম্বর কারণ হচ্ছে বাস্তবতার মুখে নরম হওয়া। অন্য একটি মতামত হলো এই অবস্থা মূলত একটি বাস্তব পরিস্থিতির কারণে। একদিকে হচ্ছে ইরানের পাল্টা মিসাইল হামলা, দ্বিতীয় হচ্ছে বিশ্ববাজার তেলের অস্থিরতা, তৃতীয় হচ্ছে বিশ্ব অর্থনীতিতে একটি কঠিন অবস্থা তৈরি করা। এসবের কারণেই মূলত আমেরিকা অনেকটা নমনীয় হয়েছে, অর্থাৎ বাস্তব অবস্থার মুখে পড়ে কিছুটা নরম হয়ে যাওয়া। ৩ নম্বর হচ্ছে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো। এই ব্যাখ্যায় বলা হয় এটি বিজয় নয়, বরং বড় ধরনের সংঘাত এড়ানোর জন্য কৌশলগত পিছু হটা। ৩ নম্বর হচ্ছে পাকিস্তানের মধ্যস্থতা, আঞ্চলিক সহযোগিতা। পাকিস্তানের মধ্যস্থতা এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক বিশ্লেষকদের ধারণা পাকিস্তান ইরানের সাথে কৌশলগত যোগাযোগ রক্ষা করেছে, আবার আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এই ২ ধরনের সম্পর্ক থাকবার কারণে পাকিস্তান ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে যথেষ্ট ভূমিকা রাখতে পেরেছে। এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পাকিস্তানের গুরুত্ব বাড়ার ইঙ্গিত দেয়। আমেরিকা দাবি করেছে তাদের বিজয় হয়েছে। আসলে এই দাবির পেছনের ব্যাখ্যাটা কি? ট্রাম্প এই যুদ্ধবিরতিকে আমেরিকার বিজয় বলে দাবি করেছেন, কিন্তু বাস্তবতা কিছুটা জটিল। যেসব কারণে এটিকে বিজয় বলা হচ্ছে, ১ নম্বর হচ্ছে যুদ্ধ থামানো গেছে, ২ নম্বর হচ্ছে ইরান আলোচনায় এসেছে, ৩ নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র সংঘাতের গতি নিয়ন্ত্রণ করেছে। আর যেসব কারণে এটিকে বিজয় বলা যায় না, তা হচ্ছে নাম্বার ১, ইরান সামরিকভাবে ভেঙে পড়েনি। নম্বর ২, ইসরায়েলের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয়নি। নম্বর ৩, যুক্তরাষ্ট্র সরাসরি বড় যুদ্ধ এড়িয়েছে, কিন্তু এটাকে দুর্বলতা হিসাবেও দেখা হয়েছে। এখন প্রশ্ন হলো, আসলে কে সবচেয়ে বেশি শক্তিশালী আর কে দুর্বল হিসাবে এই যুদ্ধে প্রমাণিত হয়েছে? এই মুহূর্তে স্পষ্টভাবে কোনো পক্ষই পূর্ণ বিজয়ী নয়। ইরান দেখাতে পেরেছে যে তারা প্রতিরোধ করতে সক্ষম, আর যুক্তরাষ্ট্র দেখাতে পেরেছে তারা সংঘাত নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, কিন্তু দ্রুত যুদ্ধ শেষ করতে পারেনি। আর ইসরায়েল তারা তাদের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ প্রকাশ করছে। অর্থাৎ এটি একটি স্টেলমেট উইথ নেগোসিয়েশন উইন্ডো, অচল অবস্থার মধ্যে আলোচনার সুযোগ। এখন প্রশ্ন থেকেই যায়, আসলে যে এই 14 দিনের যুদ্ধবিরতি রাখা হয়েছে, এর পরে কি হতে পারে? 14 দিন পরে কি যুদ্ধ আবার শুরু হবে, নাকি 14 দিন পরে একেবারে স্থায়ীভাবে শান্তি চুক্তি হবে? 14 দিনের এই যুদ্ধবিরতি আসলে একটি পরীক্ষামূলক সময়। যদি আলোচনা এগোয়, দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে, আর যদি ব্যর্থ হয় তাহলে আরও বড় সংঘাতের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে নেওয়া সিদ্ধান্তই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী দশকের ভূ রাজনীতি। ট্রাম্পের হুমকি থেকে যুদ্ধবিরতি, আসলে এটি একটি কূটনৈতিক কৌশল। আমেরিকাও এই মুহূর্তে চাচ্ছে না তারা যুদ্ধ করুক, কারণ তাদেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। আর ইরান, তাদের তো ক্ষতি হয়েছেই, কিন্তু তারা প্রতিরোধ করতে পারছে। এটা তাদের সবচেয়ে বড় সফলতা। যেখানে আমেরিকার সাথে গত 100 বছরে কেউ যুদ্ধে টিকতেই পারেনি, সেখানে এখনও ইরান সদর্পে তাদের সাথে যুদ্ধ করছে, সদর্পে
তাদের বিরুদ্ধে বলে যাচ্ছে। এই যুদ্ধে এখনও বলতে গেলে এভাবেই বলতে হয়, কারো জয় বা পরাজয় ঘটেনি, তবে উভয় পক্ষের মারাত্মক ক্ষতি হয়েছে। কিন্তু এই যুদ্ধ যদি বেশি দিন টিকে থাকে তাহলে শুধু মধ্যপ্রাচ্যই নয়, সারা পৃথিবী বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। এই পৃথিবীর বিশাল ক্ষতি হতে পারে। আর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায় তাহলে শুধু একটি সভ্যতা নয়, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই 14 দিনের যে যুদ্ধবিরতি, এই 14 দিনের যে আলোচনার সুযোগ এসেছে সেটি স্থায়ী হয় কিনা। তবে আমরা আশা রাখি এই আলোচনা ফলপ্রসূ হোক, শান্তি চুক্তি স্থায়ী হোক। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির নতুন কোনো আপডেট পেলে আমরা সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে।